হ্যালো এভরিওয়ান, গুড মোদি কেয়ার আজাদি মর্নিং। মোদি কেয়ার হেলথে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রোডাক্টটির সম্বন্ধে আমি যতই বলবো ততই কম হবে। দেখতে ছোট্ট, কিন্তু এর কাজ এতটাই এবং এতটাই পাওয়ারফুল যে বলে বোঝাবার নয়। তো প্রথমেই আমি বলবো এটা আপনারা কাদের দেবেন বা কাদের জন্য এই প্রোডাক্টগুলি। দেখুন, যাকে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন তারা কিসেই ভিডিওটি দেখবে, হয়তো ল্যাপটপ কিংবা ফোন কিংবা কম্পিউটার। তো সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। চলুন প্রোডাক্টের বিষয়ে আমি জানানোর আগে আরও কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে নিই। তার আগে যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, এবং এটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন বেশ কিছু কথা এই প্রোডাক্টটি দেখানোর আগে আমি জানিয়ে দিই। আপনি যদি চান আপনার ভালো হোক এবং আপনার আপনজনেদের ভালো হোক, যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তারা আপনার ভালো করে এবং আপনি তাদের ভালো করতে চান, সেক্ষেত্রে এটি তাদের অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওটি আপনাদের জন্য এবং সকলের জন্য খুব খুব বেনিফিশিয়াল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ কথা বলবো কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল ফোনের মতো বেশ কিছু ইলেকট্রিক্যাল জিনিস যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। এর যেমন কিছু পজিটিভ পয়েন্টও আছে, সেই রকমই অনেক নেগেটিভ পয়েন্টও আছে। পৃথিবী দিন দিন উন্নত হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে পৃথিবীতে। তো এর মধ্যেও যেমন একটা সাইড থেকে দেখলে আমরা কিছু পজিটিভ পয়েন্ট পাই, সেই রকমই ঠিকভাবে ভেবে দেখলে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও কিন্তু উঠে আসে। একটা উদাহরণ দিয়ে বলি, হাওয়া বা বাতাস এরকম এমন একটা জিনিস যেটা না বইলে হয়তো আমরা বাঁচতে পারতাম না, বা না থাকলে আমরা বাঁচতে পারতাম না। কিন্তু আবার দেখুন, এই বাতাসই যখন খুব বেশি পরিমাণে বইতে শুরু করে তখন উড়িয়ে দেওয়ার চান্স থাকে। সেই রকমই মোবাইল ছাড়া আজকালকার দিনে আমাদের জীবন অচল। 24 ঘন্টা আমরা আমাদের সাথে, আমাদের পকেটে, আমাদের ব্যাগে সর্বদা মোবাইল নিয়ে ঘোরাফেরা করতে থাকি। আপনারা অনেকেই জেনে থাকবেন কিংবা অনেকেই জানেন না, এই মোবাইল থেকে বেরিয়ে আসে খুব ক্ষতিকারক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমরা অনুভব পর্যন্ত করতে পারি না। কিন্তু আপনারা কি জানেন এটার ফলে ঠিক কি কি ক্ষতি হয়? এরকম কি আপনাদের সাথে হয় যে রাত্রে শোবার পরে ঘুমোতে গেলে আপনাদের খুব সহজে ঘুম আসতে চায় না? এছাড়াও বেশিরভাগ সময়টা মাথার যন্ত্রণা হয়। এই সমস্ত কিছু কিন্তু একমাত্র মোবাইলের এফেক্টের কারণেই হয়ে থাকে। আজকাল তো সকলেই মোবাইল ব্যবহার করেন, সে মধ্যবিত্ত হোক বা বড়লোক হোক বা গরিব মানুষ, যে কেউ মোবাইল এতটাই জরুরি বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সকলের কাছে মোবাইল রয়েছেই। কারণ মোবাইলের মাধ্যমে ছোট থেকে বড় বড় অনেক অনলাইনে কাজ হয়ে যায়। তো মোবাইল সবার কাছেই এখন রয়েছে। কয়েক মিনিটের মাধ্যমে চুটকিতে মোবাইলের অনেক কাজ হয়ে যেতে পারে। এটা খুব ভালো কথা, কিন্তু দেখবেন বাইক কেনার সময়, যে কোনো বাইক কেনার সময় বাইকে একটা স্টিকারে লেখা থাকে, রাইড ইউর বাইক আফটার ওয়ারিং এ হেলমেট, অর্থাৎ হেলমেট ছাড়া বাইক চালাতে কিন্তু একদম বারণ করা থাকে সেই স্টিকারটা লেখার মধ্যে। এরকমই মোবাইল কেনার সময় যে মোবাইলের ডিপেটা আছে, যে খাপটা আছে, তার মধ্যে একটা ম্যানুয়াল থাকে এবং সেই ম্যানুয়ালটাকে 99% মানুষ ফেলে দেয়। কিন্তু ওই ম্যানুয়ালের ওপর বেশ কিছু কথা লেখা থাকে, সেটা না পড়েই অনেকেই কেন আমি বলবো 99%-এর বেশি মানুষ এই ম্যানুয়ালটাকে ফেলে দেয়। পড়ার প্রয়োজনই পড়ে না। স্ক্রিন টাচ ফোন ইউজ করছি, আমাদের কোনো এফেক্ট পড়বে না, এটা জড় বস্তু, কী এমন ক্ষতি করতে পারে, এর থেকে কি কি হতে পারে আমাদের ধারণাই থাকে না। আমি আপনাদের বলছি ওই ম্যানুয়ালে কি লেখা থাকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, কিপ দ্য ডিভাইস অ্যাওয়ে ফ্রম ইয়োর বডি।
আপনাদের এই মোবাইলের ডিভাইসটাকে আপনাদের শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে রাখতে বলে, অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখানে ধারে কাছে মোবাইলটা যেন না থাকে। সেকেন্ড অপশান হলো টেক্সট মোর দ্যান টক, অর্থাৎ ফোন কলের থেকে বেশি টেক্সট করতে বলা হয় বা মেসেজ করতে বলা হয়। ফোন কলস করবেন ঘন্টায় 6 মিনিট, এর থেকে বেশি নয়। এর ফলে আমাদের মাথার মধ্যে এফেক্ট পড়তে পারে। থার্ড হলো রেকমেন্ডেড দ্যাট টক টাইম নট এক্সিস্ট 6 মিনিট পার আওয়ার, মানে এইমাত্র যে বললাম ঘন্টায় 6 মিনিটের বেশি যেন কথা বলা না হয় বা 6 মিনিটের বেশি টাইম যেন না হয়। কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল হয়ে ওঠে না। এগুলি মেনে না চললে কী হয় দেখুন, এটা একটা স্লো পয়জন, এটা ধীরে ধীরে ঘটছে। আমাদের ইন্ডিয়াতে মোবাইল আসতে দেরি করলেও অন্যান্য যে ডেভেলপড কান্ট্রি সেখানে কিন্তু অনেক আগেই মোবাইল এসে গেছে এবং ইউজও শুরু হয়ে গেছিলো। একটা সায়েন্টিস্টদের টিম আছে যেখানে সায়েন্টিস্ট সংখ্যা 29 বা 29। এই সায়েন্টিস্টগুলোকে 10টা কান্ট্রি থেকে বা 10টা দেশ থেকে বাছা হয়েছিল এবং তাদের বলা হয়েছিল এই যে দেশগুলোতে এত ডিজিজ হচ্ছে, এত অসুখ বিসুখ হচ্ছে, এত মহামারী হচ্ছে, তার কারণটা খতিয়ে দেখার কথা বলা হয়েছিল। তারা আইডেন্টিফাই করেছিলেন এবং প্রুফ করেছিলেন যে এত প্রবলেমের সমস্যা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো প্রবলেমটা কেমন হয় বা কীরকম হয় আপনারা কি ভাবতে পারেন? যে মোটা হয়ে যাওয়া কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য হয়। হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। হার্ট ডিজিজ, স্পার্ম কাউন্ট লস হয়ে যাওয়া, এই সব কিছু এই রেডিয়েশনের কারণেই হয়ে থাকে এবং ওই 29টা সায়েন্টিস্ট এইটা প্রুফ করে দেখিয়ে দিয়েছিলেন। পুরুষেরা নপুংসক হচ্ছেন কিংবা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে আর বেঁচে নেই, শুধু আর শুধুমাত্র এই মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে। আপনারা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন যে মোবাইল অনেকটা ক্ষতিকারক, হানিকারক, কিন্তু এটা যে ঠিক কতটা ক্ষতিকারক বা কতটা হানিকারক আমাদের জীবনকে পর্যন্ত কেড়ে নিতে পারে, তো সেটাই আজ একদম ডিটেলসে আলোচনা করছি। এটা যদি বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কি হয়, ফোনটা এই পকেটের জামার পকেটে বা শার্টের পকেটে রাখেন, সেক্ষেত্রে কিন্তু হার্ট প্রবলেম বা হার্ট ডিজিজ হতে পারে। এবং সেই ফোনটায় যখন প্যান্টের পকেটে রাখবেন তখন স্পার্ম কাউন্ট লস হতে পারে এবং এটা সেক্সুয়াল ড্রাইভকে একদম উইক করে দেয়। এবার আমি যেটা বলছি আপনারা সেটা করুন। একটা পরীক্ষা করুন, আপনার যে নেক পোর্শন আছে সেই নেক পোর্শনেই একটা আঙুল দিয়ে এরকম ধাক্কা মারতে থাকুন, দেখবেন ব্যথা হলে আপনি সেটা বুঝতে পারছেন বা আপনার সেখানে অনুভব আছে। এবার কি করবেন, আপনি আপনার ফোনটাকে যে জায়গাতে বেশি রাখেন, আপনার ব্যাগ হোক, বিশেষ করে আমি একটা উদাহরণস্বরূপ বলি, আপনার প্যান্টের পকেটে, তো প্যান্টের পকেটে ফোনটা রেখে ঠিক যেভাবে এখানে এইভাবে ট্যাপ ট্যাপ করেছিলেন ঠিক সেইভাবেই ওইখানেও ট্যাপ ট্যাপ করুন। কিছু বুঝতে পারছেন? সেন্সেশন সেখানে কম আছে এবং আপনি বুঝতেই পারছেন না যে ওই জায়গাটাকে আপনি ছুঁচ্ছেন, অর্থাৎ ওই জায়গাটাতে যে সেলসগুলো আছে সেইটাকে মোবাইল পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা থাকেন তারা কি করেন, সময় কাটানোর জন্য, তাদের বেশি কাজ করা যেহেতু বারণ থাকে, সময় কাটানোর জন্য তারা মোবাইল ঘন্টার পর ঘন্টা ইউজ করতে থাকেন। এটা একদম করবেন না। এতে কি হয়, বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। আজকাল যেটা সব থেকে বেশি হচ্ছে, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের দেখি, আমার বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে দেখি মোবাইল দিয়ে দিচ্ছে হাতে। কি না, মোবাইল দিলে চুপ হয়ে যাবে, মোবাইল দিলে ঠিক মোবাইল দেখে দেখে খেয়ে নেবে, আর কিছু করিস না, চুপ হয়ে যা, মোবাইলটা দেয়। এটা যে কতটা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতি করছে আপনারা বুঝতেও পারছেন না। একটা কথা বলে রাখি, কালী পুজোর সময় যে
বোমাগুলো বা যে বমগুলো আপনারা ফাটান, যে বলে না গাছ বম, যেটাকে জোর আওয়াজ হয়, সেটা যদি আপনি আপনার ওই ছোটো বাচ্চার কানের কাছে ফাটানোর ক্ষমতা রাখেন, তবেই আপনি আপনার বাচ্চাদের হাতে মোবাইল দেবেন। কারণ বম তো বম, কিন্তু এই মোবাইল বমের থেকেও খতরনাক। আপনি বাসে থাকুন, গাড়িতে থাকুন, ট্রেনে থাকুন, প্লেনে থাকুন, লিফটে থাকুন, অর্থাৎ যে কোনো বদ্ধ জায়গাতে যখন আপনি থেকে মোবাইলটা ইউজ করেন, সেখানে রেডিয়েশান বেশি হয়, তো আপনাকে আরও বেশি সেখানে ক্ষতিগ্রস্ত করে নর্মাল জায়গার থেকে। তো কিভাবে এর থেকে বাঁচা যায়? ফোন তো আর অফ করে দেওয়া যায় না, ইম্পর্টেন্ট কলস অ্যাটেন্ড করতে পারবেন না, এত গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন না, মোবাইল 24 ঘন্টা অফ করে রাখা যায় না। তো সেক্ষেত্রে একটা দুর্দান্ত এবং অসাম সলিউশন এনেছে আমাদের মোদি কেয়ার। কি সেটা জানতে চাইছেন? তাই মোদি কেয়ার নিয়ে চলে এসেছে মোদি কেয়ার এনভাইরো চিপ রেডিয়েশন প্রোটেকশন। এটা 4টে কালারে অ্যাভেলেবেল, ব্লু, পিঙ্ক, এই সিলভার কালার এবং ব্ল্যাক। এটা ওয়াটারপ্রুফ। তো আপনারা অনেকেই ভাববেন যে এটার মধ্যে আবার কি আছে। দেখুন, এটা জাস্ট একটা ছোট চিপের মতো। এই ছোট চিপ আবার কি করতে পারে? এত প্রবলেম থেকে ছোট চিপ বাঁচাতে পারে? পারে। ধীরে ধীরে এবার দেখতে থাকুন এটার কামাল। মনে রাখবেন, যতক্ষণ এই এনভাইরো চিপ আপনার ফোন, আপনার ল্যাপটপে লাগানো থাকবে, যতদিন, ততক্ষণই আপনি যেমন সেফ, আপনার চারপাশে আপনার রেডিয়েশান আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আপনার বাচ্চা, বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তারাও কিন্তু সেফ। এর মধ্যে রয়েছে সিলিকন সার্কিট। দেখুন, যে মোবাইল থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা বের হয়, সেটা কিন্তু বায়ো ফ্রেন্ডলি হয় না। তো এটা কি করে? সেই রেডিয়েশানটাকে বায়ো ফ্রেন্ডলি করে তোলে। এই যে রেডিয়েশানের কথা আমি বারবার বলছি, রেডিয়েশান শুধু মানুষের জন্য ভালো নয় সেরকম কিন্তু নয়, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, জানোয়ার কারোর ক্ষেত্রেই এই রেডিয়েশানটা ভালো নয়। এটা রেডিয়েশান থেকে নিউট্রালাইজ করে আপনাকে বাঁচাতে সাহায্য করে। অনেকেই ভাবেন যে এটা বেকার জিনিস। এই যে ছোট চিপটা, এটা আবার কি কাজ করতে পারে? মানুষের এমন জিনিস দরকার যেটা ফোনে লাগালে আলো জ্বলবে, বুঝতে পারবে যে এটার কাজ হচ্ছে। তো এটা জাস্ট চিপের মতো, একটা স্টিকারের মতো জাস্ট লাগিয়ে দিলাম, কোনো কাজ হচ্ছে না। এটা কিভাবে কাজ করে আমি স্ক্রিনের উপর দেখাচ্ছি। এটা যে এখানে লেখা আছে দেখুন, টেস্টেড বাই ম্যাক্স হেলথ কেয়ার ইন্ডিয়া। এটা একটা এমনই উন্নত মানের ল্যাব বা ল্যাবরেটরি যেখানে টক্কর দেওয়ার মতো প্রোডাক্টগুলোকে সার্টিফিকেশান দিয়ে থাকে। তো ইন্ডিয়া থেকে অলরেডি এটা সার্টিফিকেশান পেয়ে গেছে। নেক্সট হলো সার্টিফাইড বাই ডিবি টেকনোলজি ইউকে। এটাও একটা টপ মোস্ট ল্যাব, সেখান থেকেও এটা টেস্ট করা হয়েছে। তো ইন্ডিয়া গেল, ইংল্যান্ড গেল। তো নেক্সট হলো রেজাল্টস পাবলিশড ইন জার্নাল অফ বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং USA, অর্থাৎ আমেরিকা থেকেও এটা সার্টিফিকেশান পেয়েছে। এই মুহূর্তে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে মোবাইল রিলেটেড যে কোনো সমস্যা, যেমন মাথা যন্ত্রণা হয়, কিংবা স্পার্ম কাউন্ট লস হয়ে যাওয়া, রাতে ঘুম না আসা, রেস্টলেসনেস, কিংবা হার্ট প্রবলেম, প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে কিংবা বাচ্চাদের দিলে ভবিষ্যতে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনাদের মনে হবে যে এরকম কেন হলো, আমাদের বাচ্চা এত পড়াশোনায় কম কেন, এত পড়াশোনার কমতি কেন, কিংবা এত প্রবলেম কি করে হলো? তো মোবাইল তার হাতে আপনি ছোটোবেলা থেকে ধরিয়ে দিচ্ছেন, প্রবলেম তো হবেই, কারণ আপনারা জানেন না, আপনাদের নলেজ নেই। এবার বলি, এটা আপনারা কোথায় কোথায় বা কীভাবে ইউজ করবেন। এটা আপনারা ফোনে, আপনাদের ল্যাপটপে, কম্পিউটারে, এমনকি ওয়াইফাই রাউটার্সেও ব্যবহার করতে পারবেন। মোবাইল বেশি ইউজ করলে ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে। ভিডিওটাতে আপনি কতটা বিশ্বাস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বলুন, মোবাইলের প্রাইস কত? তার থেকে আগে কথা, আপনার জীবনের দাম কত? এটা আপনাদের এতগুলো ক্ষতি, এতগুলো বড় বড় প্রবলেম থেকে বাঁচায়।
এত অসুখ থেকে বাঁচা, আপনার এনার্জি লেভেলকে ধরে রাখতে সাহায্য করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করে, হার্ট পালস মেনটেন রাখতে সাহায্য করে। তো আপনারাই বলুন এটার প্রাইস কত হতে পারে? তো আমি আপনাদের জানার জন্য বলে দিই, এটার প্রাইস মাত্র আর মাত্র 799 টাকা। আপনারা যদি মোদি কেয়ারের কনসালটেন্ট হন তবে এটা আপনারা মাত্র আর মাত্র 666 টাকায় পেয়ে যাবেন। একটা ছোট্ট চিপ, ব্যাস আপনার ফোনে লাগিয়ে নিলেন, সারা জীবন আপনাকে আর ব্রেন ক্যান্সার, টিউমার কিংবা এত যেসব সমস্যার কথা বললাম এগুলোর সম্মুখীন আপনাদের হতে হবে না। আমি প্রথমেই বললাম এটার 4টে কালার অ্যাভেলেবেল আছে, তো আপনারা যে কোনো কালার পারচেস করতে পারেন, কারণ এখন মোবাইলও বিভিন্ন কালারের উঠেছে, যেমন কালো, নীল কি সাদা, এমনকি মেয়েদের যেটা বেশি পছন্দের হয় গোলাপি বা মেজেন্ডা কালার। তো সেক্ষেত্রে এই চিপেরও 4টি কালার, আপনারা যে কোনো একটা পারচেস করতে পারেন। আপনি এবং আপনার বাড়ির সদস্যের সেফের মানে ক্ষতি যাতে না হয় সেই কথা ভেবে অবশ্যই সবার কাছে এটা থাকা অত্যন্ত জরুরি। এটা মোবাইলে যতক্ষণ লাগানো থাকবে ততক্ষণই কাজ করবে। আর অনেকেই ভাবেন যে এটা তো খুলে পড়ে যেতে পারে, কিন্তু এরকম মোটেই নয়। এটা যেহেতু স্টিকার এবং পেছনে আঠা দেওয়া আছে, তো এটা খুলে পড়ার কোনো চান্সই থাকে না। এবার আমি বলে দিই এটা আপনারা কোথায় লাগাবেন। এটা মোবাইলের কভারের ওপরেও লাগাতে পারেন কিংবা কভারের ভেতরেও লাগাতে পারেন। তো আমি বলবো এটা আপনারা কভারের ওপরে লাগান, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। কাজ তো এ অল টাইম করবে। মোবাইলের কভারের ভেতরে লাগালে কি হয়, একটু কভারটা ফুলে ফুলে থাকে, দেখতে বাজে লাগে, অনেকের অস্বস্তি হয়। সেক্ষেত্রে আপনারা মোবাইলের উপরে মানে কভারের উপরেও লাগাতে পারেন। এবং অন্য কোনো মোবাইলে লাগানো থাকলেও মনে হচ্ছে আপনি নতুন মোবাইল কিনছেন বা বাড়ির অন্য কারোর ফোনে আবার ওটা থেকে খুলে লাগাবেন, তো সেক্ষেত্রেও কিন্তু এর আঠাটা নষ্ট হবে না। আপনি অনায়াসে এবং খুব সহজে এটা খুলে লাগিয়ে দিতে পারবেন। বলে রাখি, যদি এটা সেকেন্ড বার খুলে লাগান তাহলে এটা আপার হাফে লাগাবেন এবং ক্যামেরার ঠিক নিচে আপনারা এটাকে স্টিকারের মতো আটকাতে পারেন, অথবা ক্যামেরার দু সাইডে যে ফাঁকা থাকে সেখানেও কিন্তু আপনারা লাগাতে পারেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এসব ইলেকট্রনিক্যাল জিনিস এগুলো থেকে যে রেডিয়েশন বেরোয় সেটা কিন্তু ক্যান্সারের কারণ। মোবাইলকে কে আর সন্দেহ করে, সে তো জড় বস্তু, সে নাকি কারো ক্ষতিই করতে পারবে না, ওইটুকুনি জিনিসটা আবার কার কি ক্ষতি করবে তাকে কেউ সন্দেহই করে না। কিন্তু এই সমস্ত প্রবলেমের মূল যে সে, এটাই কেউ এখনো বুঝতে পারে না। আপনি খুব লাকি যে এই ভিডিওটা আপনাকে একজন শেয়ার করেছে বা এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে। আজকের মতো এইটুকুই। আমি পরবর্তী ভিডিওগুলোতে এর দুটো ডেমো আছে, সেই ডেমোগুলো দেখাবো। তো একটা হচ্ছে ইলেকট্রনিক ডেমো, একটা হচ্ছে ফিজিক্যাল ডেমো। তো এই ডেমোগুলো দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে এই ছোট্ট এই জিনিসটা কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই এই মোদি কেয়ার এনভায়রো চিপ পারচেজ করুন। সবার বাড়িতে এবং সবার কাছে অন্তত একটা করে এনভায়রো চিপ থাকা দরকার এবং এটা এক আর একমাত্র মোদি কেয়ারেই পাওয়া যায়। তো চলুন আজকের জন্য টাটা।